আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো, দেখেন আমি একটা ভুল করছি গাভীর ক্ষেত্রে, বা যারা গাভী দুধ টার্গেট করে গাভী পালন করেন তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই জরুরি বা জানা দরকার। আমি কেমন ভুল করছি, এই দুইটা গাভী আমি এই গাভীটা আমি আগে কিনছিলাম। যেহেতু এই গাভীটা আমি আগে কিনছিলাম, আগে কিন্তু এটা হিটে আসছিল, আগে হিটে আসছিল। আমি ডাক্তারের কথায়, ডাক্তার আমাকে বলছিল যে এটা আপনার হিটে দিয়েন না, বীজ দেন না, এটা কিন্তু বীজ রাখবো না। আমি ডাক্তারের কথায় এটা তখন বীজ দিই নেই, পরে আবার যেমন এটা কিনছি, এটা কিন্তু দুইটা হয়েছে। এটা কিনার পরে দেখা গেছে কি, এটা যখন আবার হিট আসছে তখন দুটোটা আমি একসাথে বীজ দিয়ে দিছি। দুটোটা যেহেতু একসাথে বীজ দিছি, দুটোটা কিন্তু এখন একসাথে কনসেপ্ট হয়েছে। একসাথে কনসেপ্ট হওয়াতে দেখা গেছে যেহেতু কনসেপ্ট হয়েছে, এখন 5 মাসের মতন প্রেগনেন্ট, 5 মাস বা 5.5 মাস, তখন কিন্তু দুধটা কমে আইছে। তাহলে আমি যদি এটা আগে দিতাম, প্রথম জন এটা হিটার যদি আগে দিতাম, তাহলে কিন্তু একটা এখন আমার দিয়েতো বা বাচ্চা দিত। তাহলে একটা দুধ দিয়ে কিন্তু আমি চলতে পারতাম। এখন দুটারই দুধ কমে গেছে। তাহলে আমার এটা ভুল হয়েছে, বীজটা আমি সময় মতো না দিয়ে দেরি করে দেওয়াতে এটা আমার ভুল হয়েছে। দেরিতে দিছি মানে ডাক্তার বলছে এটা আপনার যে বয়স হয়ে গেছে, কনসেপ্ট করবো না, ওদের বীজ দেন না। তার কথায় আসলে আমার চেষ্টা করে দেখাচ্ছিল। একটা কথা আছে, তুমি চেষ্টা করে দেখো। যদি চেষ্টা করতাম তাহলে এখন এটা দিয়েতো বা দুধটা আমার থাকতো। এখন কিন্তু আমি দুধের সংকটে আছি, যেহেতু আমি বাসায় বাসায় দুধ দিই, দুধের আমার একটা চাহিদা আছে। এখন কিন্তু দুধটা সংকটে পড়ে গেছে আমার। তার দুধটা সংকটে পড়াতে, যেহেতু আমার সংসারের সবকিছু এর উপরে নির্ভর, তাহলে কিন্তু আমার একটা সমস্যা হইতেছে। এটাই ছিল ভুল। খামার করলে দুধকে টার্গেট করে যদি আমরা খামার করি, তাহলে সবসময় খামারে দুধ রাখা লাগবে, দুধ রাখা লাগবো। তাদের দুধটা যেভাবে থাকে ওইভাবে ম্যানেজমেন্ট করা লাগবে। তখন কিন্তু জরুরি একটা গাভী আমার কিনা লাগতেছে। আমি দুধ বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করছি, আর বাকি কিছু টাকা সংগ্রহ করে আমার একটা গাভী এই মুহূর্তে কিনা লাগতেছে, বা একটা প্রেশার হইতেছে। এটা যদি আমি আগে 20টা দিতাম, তাহলে কিন্তু এখন আমার প্রেশারটা হইতো না। এটাই হচ্ছে আমার ভুল। যারা গাভী পালন করবেন, এই সমস্ত বিষয় আসলে কিন্তু আগে থেকে খেয়াল রাখবেন। খেয়াল না রাখলে এটা আমার মতো বিপদের সম্মুখীন হতে হবে।